মান নির্ণয় দেখো সংযুক্ত ত্রিকোণমিতি আমরা এই একটা মান নির্ণয় দেখব। এগুলো আমরা 9, 10 এ হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ দুই জায়গায় দেখছি, কিন্তু অনেকেই এটাতে খুব প্রবলেম থেকে যায়। তো এই অঙ্কটা দেখো sin স্কয়ার π/7, sin স্কয়ার 5π/14, sin স্কয়ার 8π/7, sin স্কয়ার 9π/14। তো অঙ্কগুলো খুবই সহজ। তো আমরা আমাদের যাদের মানে সমস্যা হয় তাদের সমস্যা হয় যে কোনটাকে ভাঙবো, এই কোণকে কিভাবে ভাঙবো, তুমি কোণটাকে ভাঙবা এবং এই কোণকে কিভাবে ভাঙবা, অ্যাঙ্গেলগুলোকে কিভাবে ভাঙতে হয় এটা নিয়ে বুঝতে অনেকের সমস্যা হয়। সো দেখো প্রাথমিকভাবে এমন কোনো নিয়ম নাই যে অঙ্কটা কিভাবে করতে হবে, তাও তুমি যদি তোমার যদি সুবিধা মনে হয় তাহলে তুমি আমি যেভাবে করতাম এটা ফলো করতে পারো। তো আমি যেভাবে করতাম সেটা হলো, তুমি সবসময় দেখবা যে অ্যাঙ্গেলটার মধ্যে যে হরগুলো আছে এই হরগুলোর অর্ধেকে বেশি যদি উপরে থাকে, আবার বলি হরের অর্ধেকে বেশি যদি উপরে থাকে তাহলে সেই অ্যাঙ্গেলগুলোকে প্রথমে ভাঙবো। যেমন এখানে দেখো 7 উপরে আছে পাই মানে 1 পাই, তাহলে এটা অর্ধেকে বেশি উপরে নাই। এখানে দেখো 14 এর অর্ধেক হলো 7, তার মানে 7 কিন্তু উপরে আছে কত বলো 5, তার মানে 14 এর অর্ধেকে বেশি উপরে নাই, তাহলে এটাকে ভাঙবো না। কিন্তু এখানে দেখো 7 উপরে আছে কত 8, তার মানে নিচেরটা অর্ধেকে বেশি এবং প্রায় সমান সমানের থেকেও বেশি আছে কোথায় উপরে আছে, তাহলে আমরা প্রথমে এইটাকে ভাঙবো। দেন এখানে দেখো 14 এর অর্ধেক কত 7 আর উপরে আছে কত 9, উপরে যেহেতু অর্ধেকে বেশি আছে তাহলে আমরা এইটাকেও ভাঙবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখলাম যে আমাদের প্রথমটাকে ভাঙানোর কোনো প্রয়োজন নাই, দ্বিতীয়টাকেও ভাঙানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা ভাঙবো কাকে কাকে, আমরা ভাঙবো সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এই দুইটাকে। ভাঙানোর সময় অবশ্যই তোমরা হরের দিকে তাকায় ভাঙবা। যেমন এখানে দেখো 7 আছে 14 আছে। ফার্স্ট অফ অল এখানে দেখো 7, নিচে যখন 7 থাকবে বা নিচে যাই থাকুক না কেন, হর যাই থাকুক না কেন, তুমি এটাকে ভাঙানোর সময় এমন ভাবে উপরেরটাকে সাজাইতে হবে যেন নিচেরটা থাকে অথবা তার গুণিতক কিছু একটা থাকে। যেমন 7 যেহেতু, তাহলে উপরে আমি এমন ভাবে ভাঙবো যেন উপরে 7 আসে অথবা 14 আসে অথবা 21 আসে অথবা 28 আসে। তার মানে নিচে যা আছে সেটা থাকবে অথবা তার অর্ধেক থাকবে 7/2 অথবা তার গুণিতক থাকবে 14, 21, 28। এই নিয়মটা ফলো করলে খুব সহজে ভেঙে ফেলা যায়। যেমন দেখো এখানে আছে 7 আর উপরে বানাইতে হবে কত 8 পাই, 7 উপরে দেওয়া লাগবে কত 8 পাই। তাহলে আমি উপরে যদি 7 আর এখানে যেহেতু আমাদের 8 পাই বানানো লাগবে, এখন বলো কোনটা ইউজ করলে তোমার 8 পাই এর সবচেয়ে কাছাকাছি হয়, কোনটা ইউজ করলে 7 ইউজ করলে। তাহলে আমি এখানে লিখে ফেললাম 7 পাই, যেহেতু এটা 8 এর সবচেয়ে কাছাকাছি। তাহলে 7 পাই যেহেতু, তাহলে বলো 7 পাই থেকে 8 পাই হইতে আর কত লাগে, একটা পাই লাগে। এখন তুমি ভাগ দিয়ে ফেলো, ভাগ দিয়ে ফেললে দেখো 7 পাই ডিভাইডেড বাই 7, তাহলে এখানে থাকে কত পাই, আর π/7 এখানে থাকে কত π/7। তাহলে আমি যখন এটাকে ভাঙবো তখন আমি লিখবো এখানে পাই প্লাস π/7। আচ্ছা, আবার পুরো নিয়মটা আরেকবার দেখো। এবার 4 নাম্বারটা দিয়ে দেখবো আমরা 9 পাই ডিভাইডেড বাই 14, 9 পাই ডিভাইডেড বাই 14। তাহলে এখন বলো নিচে কত আছে, নিচে আছে 14। তাহলে উপরে আমি এমন ভাবে ভাঙবো যেন উপরে আমার অর্ধেক আসে অথবা সেম আসে অথবা তার গুণিতক আসে। বুঝতে পারছো, নিচে যা আছে তার অর্ধেক আসবে অথবা সেম আসবে অথবা তার গুণিতক আসবে। দেন দেখতে হবে উপরে যেটা আছে সেটা কার সবচেয়ে কাছাকাছি। এখন দেখো 7 আর উপরে এখানে কত আছে বলতো 9, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 7 এর সবচেয়ে কাছাকাছি 9 পাই না। তাহলে আমি এখানে লিখতে পারবো 7 পাই আর 9 পাই হইতে লাগবে কত বলতো 2 পাই। তাহলে এবার তুমি ভাগ করে ফেলো, ভাগ করে ফেললে তোমার প্রথমে থাকতেছে π/2 আর এখানে থাকতেছে কত বলতো π/7 থাকতেছে কিনা। তাহলে এখানে দেখো π/2 আর হলো π/7। তাহলে এইবার আসো হিসাব নিকাশ করে ফেলি। sin স্কয়ার π/7, sin স্কয়ার 5π/14। আমরা জানি পাই থাকলে সাইনই থাকবে, সূক্ষ্মকোণ বসে যাবে। এখানে কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই, কারণ পাওয়ারটা কত বলতো স্কয়ার থাকলে প্লাস আসুক আর মাইনাস আসুক আউটপুট সবসময় কি আসবে পজিটিভই হবে। এখানে দেখো π/2 আছে, তাহলে সাইন হয়ে যাবে কি বলো cos, আর সূক্ষ্মকোণ বসে যাবে। কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ পাওয়ার হলো জোড়। sin স্কয়ার π/7, cos স্কয়ার π/7। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সেটা সমান কত আসে বলো 1।
এই 1 এর পরে বাকি থাকে কি, বাকি থাকে আমাদের sin স্কয়ার 5 পাই বাই 14 sin স্কয়ার পাই বাই 7। এখন দেখো এখানে পাই বাই 7, এখানে 5 পাই বাই 14। এখন এই দুইটা অ্যাঙ্গেল যদি আমি সমান করতে না পারি তাহলে আমাদের এই দুইটাতে কোনো সূত্র অ্যাপ্লাই হবে না। এখন এখানে দেখো পাই বাই 7 ছিল, কজের জন্য পাই বাই 7 ছিল, সেজন্য এই দুইটার জন্য যেমন সূত্র পড়ে গেছে, তুমি যদি এই দুইটা অ্যাঙ্গেলকে সমান করতে পারো তাহলে এই দুই জায়গার জন্য কি হবে, সূত্র অ্যাপ্লিকেবল হবে। তাহলে প্রথম কাজ হবে এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি করব বলতো, সেম বানায় ফেলবো। তাহলে 5 পাই বাই 14, 5 পাই বাই 14 কে আমরা পাই বাই 7 এ কনভার্ট করতে চাচ্ছি, কারণ এইটা পাই 14 এটা 7, বড়টা থেকে ছোটটাতে কনভার্ট করা বেশি সহজ। তাহলে 5 পাই বাই 14 দেখো নিচে আছে 14, আমি সেটাতে কনভার্ট করতে চাচ্ছি পাই বাই 7। তাহলে আমি বলছিলাম যে অর্ধেক হবে, সমান হবে অথবা গুণিতক হবে। এখন এখানে নিচে আছে 14, উপরে আছে 5, তাহলে বলো 5 উপরে যে 5 আছে সেটা কার সমান, কার কাছাকাছি, 7 নাকি 14? 7 এর কাছাকাছি। যেহেতু 7 এর কাছাকাছি তাহলে উপরে লিখবো 7 পাই, কিন্তু এখানে আছে কত, 5 পাই। 7 থেকে কি করতে হবে, 5 বানাইতে হলে 2 বিয়োগ করতে হবে। এবার আলাদা আলাদা করে দাও, আলাদা আলাদা করলে কি আসবে, পাই বাই 2। এখানে আলাদা আলাদা করলে কত আসবে বলো, পাই বাই 7। দ্যাট মিন্স আমি এখানে লিখতে পারবো sin স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 7। বুঝতে পারছো, জাস্ট আগে প্রসেস। ঠিক একইভাবে এখানে যা আছে তাই লিখবো। এখন দেখো প্রথমটা তো 1 হয়ে গেল, পাই বাই 2 থাকার কারণে sin কি হয়ে গেল, cos। cos সূক্ষ্মকোণ বসে গেল, চিহ্ন নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ চিহ্ন নিয়ে স্কয়ার তো পাওয়ার তো স্কয়ার, পাওয়ার যেহেতু জোর সেজন্য চিহ্ন নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এখন দেখো এই অংশটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান কত আসে, 1। তাহলে 1 প্লাস 1 অ্যানসার কত আসবে, 2। ঠিক আছে, তো দেখো একই রকম আরেকটা অঙ্ক আমরা দেখাচ্ছি, cos স্কয়ার পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8, cos স্কয়ার 5 পাই বাই 8, cos স্কয়ার 7 পাই বাই 8। সো প্রথম কাজ জাস্ট আগের মতো, তুমি দেখবা নিচে যা আছে মানে হরের অর্ধেকে বেশি যদি উপরে থাকে তাহলে সেটাকে ভাঙবো। যেমন এখানে আছে পাই বাই 8, অর্ধেকে বেশি নাই। 3 পাই বাই 8, 8 এর অর্ধেক হলো 4, 4 থেকে কম আছে 3 আছে। এখানে হলো 5 পাই বাই 8, 8 এর অর্ধেক হলো 4, 4 থেকে বেশি আছে, তার মানে আমি এইটাকে ভাঙবো। একইভাবে 7 পাই বাই 8, এখানে অর্ধেকে বেশি আছে, তাহলে আমি প্রথম স্টেজে এটাকে ভাঙবো। তাহলে এটাকে যখন ভাঙবো তাহলে প্রথম দুটোকে ভাঙতেছি না, তাহলে প্রথম দুইটা থেকে যাবে, cos স্কয়ার 3 পাই বাই 8। এখন দেখো এখানে আসলো cos স্কয়ার 5 পাই বাই 8, তাহলে আমাদের নিচে আছে কত বলতো, 8, উপরে লাগবে 5। আমি বলছি নিচে যা থাকবে উপরেরটাকে তুমি এমন ভাবে লিখবা যেন নিচেরটার অর্ধেক হয় অথবা সেম হয় অথবা গুণিতক হয়, তার মানে 4 হয়, 8 হয়, 16 হয়, 24 হয়। এখন দেখো উপরে কত আছে, 5 পাই, কিন্তু আমার এখানে আছে অর্ধেক হলো 4, 8, 16, 24। এখন বলো 5 পাই 5 সবচেয়ে কাছাকাছি কার, কার সবচেয়ে কাছাকাছি, 4 এর সবচেয়ে কাছাকাছি। যেহেতু 4 এর সবচেয়ে কাছাকাছি তাহলে আমি লিখবো 4 পাই। 5 পাই বানাইতে হলে আমার লাগবে একটা পাই। তখন এখন ভাগ করে দাও, ভাগ করে দিলে আমাদের আসবে কত বলতো, পাই বাই 2 আর আসবে পাই বাই 8। তাহলে এখানে 5 পাই বাই 8 এর পরিবর্তে লেখো পাই বাই 2 প্লাস পাই বাই 8। এবার একইভাবে cos স্কয়ার 7 পাই বাই 8, এটাকে আমি ভাঙবো। এখন 7 পাই বাই 8, উপরে আছে 7, 7 সবচেয়ে কাছাকাছি কার বলতো, 8 পাই এর সবচেয়ে কাছাকাছি। যেহেতু 8 পাই এর সবচেয়ে কাছাকাছি তাহলে আমি এখানে 8 পাই লিখে একটা পাই বিয়োগ করে দিলাম। একটা পাই বিয়োগ করে দিলে 7 পাই হলো। এখন ভাগ করে দাও, ভাগ করে দিলে আসবে পাই মাইনাস পাই বাই 8। তাহলে এখানে হিসাব করে দেখো এটা আসে পাই মাইনাস পাই বাই 8। সো এখন দেখো কি থাকতেছে, cos স্কয়ার পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8, পাই বাই 2 থাকলে cos হয়ে যাবে sin, তাহলে sin স্কয়ার পাই বাই 8, পাই থাকলে cos, cosই থাকবে, এখানে হবে পাই বাই 8। ঠিক আছে, আচ্ছা এখন দেখো cos স্কয়ার পাই বাই 8, sin স্কয়ার পাই বাই 8 আর cos স্কয়ার পাই বাই 8 দুটো মিলে কত হয়ে যাবে বলো, 1 হয়ে যাবে। আর প্রথম যে অংশ, প্রথম অংশে এখানে আছে পাই বাই 8, এখানে আছে 3 পাই বাই 8, আর এই অংশটা 1 হয়ে গেল। 3 পাই বাই 8 আমি বলছিলাম যে দুইটা যদি সেম না হয় তাহলে তুমি এরকম সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। তার মানে এখানে যে অ্যাঙ্গেল আছে এখানেও অ্যাঙ্গেলটা সেম হইতে হবে, তাহলে তোমার এই দুটার পরিবর্তে কি হবে, সূত্র যাবে। এখন আমি যদি এই দুটার পরিবর্তে সূত্র ফেলতে চাই তাহলে এখানে যা আছে
এখানেও তা বানাইতে হবে। তার মানে বড়টাকে ভেঙে দিব, 3π/8 এটাকে ভেঙে দিব, কারণ বড়টাকে ভেঙে ছোটটা বানানো খুব সহজ। দেখো 3π/8 নিচে যা আছে উপরে কি হইতে হবে, তার অর্ধেক হইতে হবে, সমান হইতে হবে অথবা গুণিতক হইতে হবে। এখন 3 এটা সবচেয়ে কাছাকাছি কার সবচেয়ে কাছাকাছি বলো? 4 এর সবচেয়ে কাছাকাছি। তাহলে আমি এখানে লিখলাম 4π থেকে 3π বানাইতে হলে কি করতে হবে, একটা পাই বিয়োগ দিতে হবে। এখন ভাগ দিয়ে ফেলো, তোমার আসবে π/2 - π/8। তাহলে 3π/8 এটা পরিবর্তে লেখা যায় π/2 - π/8। এখন π/2 এটা থাকলে cos হয়ে যাবে sin, আর চিহ্ন নিয়ে চিন্তা করার দরকার নাই কারণ স্কয়ার আছে। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মান কত? 1 1 + 1 অ্যানসার কত? 2।